তাহলে সৌমিত্রিষাও রাজনীতিতে যোগদান করলো। এটা সৌমিত্রিষার যারা অডিয়েন্স রয়েছে বা যারা সৌমিত্রিষাকে খুব ভালোবাসে তাদের এটা প্রচণ্ড হার্ট করেছে। সৌমিত্রিষার আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে সেখানে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যেহেতু কথাবার্তা খুব ভালো সম্পর্ক তার, অনেকে বলছিল সৌমিত্রিষা মনে হয় তৃণমূলে যোগদান করবে। তখন আমি বলেছিলাম যে না, তৃণমূলের মানুষের সাথে ছবি তুললেই কেউ তৃণমূল হয় না, বা বিজেপির লোকেদের সাথে কেউ ছবি তুললেও সে বিজেপি হয় না, বা সিপিএম এর লোকেদের সাথে কেউ ছবি তুললেও কেউ সিপিএম হয় না। রাজনীতি থেকে আমি চাই প্রতিটা অভিনেতার একটু দূরে থাকাই উচিত। রাজনীতি করুক, প্রত্যেকেরই পলিটিক্যাল আইডিওলজি রয়েছে, সবারই রয়েছে, কিন্তু প্রকাশ্যে সেই দলের হয়ে প্রমোশন এটা আমার মতে কোনো মানুষেরই খুব একটা করা উচিত না। সে সাধারণ মানুষ করছে করুক, কিন্তু অভিনেতা একটা পাবলিক ফিগার, তাদের আমার মতে করা উচিত না। তো সৌমিত্রিষা তিনি সব জল্পনার অবসান ঘটিয়ে ভোটে দাঁড়ালেন, মানে ভোটের প্রচারে। কোন দল? সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের হয়ে সৌমিত্রিষা ভোটে দাঁড়ালেন। এবার আমার এই ব্যাপারটা এতটা খারাপ লাগলো, দেখো তৃণমূলে দাঁড়ানো হলো, বিজেপিতে, সিপিএম, এটার ব্যাপারে আমি আসছি না, আমি কোনো পার্টিকুলার দলের কথা বলছি না, কিন্তু সৌমিত্রিষার মতো মানুষ কিভাবে রাজনীতিতে আসে? মানে এটা প্রচণ্ড খারাপ জিনিস ঘটলো। আজকে তৃণমূল করলেই যে ভালো কাজ পাবে, আর তৃণমূল কেউ যদি রাজনীতিতে যুক্ত না হয় তাহলে সে কাজ পাবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কাজ পায় নিজের ট্যালেন্টের ওপর। মানে কাজ পেতে গেলে তৃণমূল করতে হবে বা বাইরের স্টেটে কাজ করতে গেলে আমাকে বিজেপি করতে হবে, কে মাথা দিব্যি দিয়েছে? কাজ পেতে গেলে নিজস্ব ট্যালেন্টে কাজ পাওয়া আমার মতে বেটার। আর সৌমিত্রিষার একটা জানি না এটা কি তিনি পোস্ট করেছেন না তার অ্যাডমিন পোস্ট করেছে, এটাও আমার প্রচণ্ড কালকে হার্ট লেগেছে। আমি কালকেই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারতাম, আমি কালকে ভিডিও করিনি, তার জন্য আজকে আমি কথাটা বলছি। সৌমিত্রিষা দেখলাম ফেসবুকে পোস্ট করেছে ভোটের প্রচারের। এবার গতকাল একটা মর্মান্তিক দিন ছিল, রবিবার এবং সোমবার মানে কিভাবে কেটেছে আমরা কেউ জানি না। মানে দুঃসময়ের মানে একটা দুঃস্বপ্নের রাত যেরকম হয় ঠিক একইভাবে আমাদের ছেড়ে রাহুলদা চলে গিয়েছেন। এবার সেই অবস্থায় যদি শুনি সৌমিত্রিষা ভোটের প্রচার করছে আর সেগুলোর পোস্ট করছে যে সে তৃণমূলে দাঁড়িয়েছে, এটা প্রচণ্ড খারাপ ব্যাপার। আর আমি সৌমিত্রিষার পক্ষ থেকেও দেখলাম না রাহুলদাকে নিয়ে কোনো পোস্ট করতে। এবার আমি জানি না তার ফেসবুক পেজ সে কি হ্যান্ডেল করে নাকি তার অ্যাডমিন হ্যান্ডেল করে। তার যদি অ্যাডমিন হ্যান্ডেল করে একটু ব্যাপারটা কিন্তু বুঝে শুনে কাজ করা উচিত। তার অ্যাডমিন যদি থাকে, যেরকম শুভশ্রী গাঙ্গুলির ক্ষেত্রে মেসির ছবি পোস্ট করে দিল, মানে পোস্ট করারও একটা টাইম থাকে। মানে আমারও ভিডিও কালকে চাইলে প্রচুর করতে পারতাম, কিন্তু এই অবস্থায় না ভিডিও করাটা সাজে না। মানে আমি যদি গতকাল ভিডিও করতাম লোকে মানে মানুষ ভাবতাম মেরুদণ্ডহীন যদি আমি ভিডিও করতাম। আর সৌমিত্রিষার কাছ থেকে অ্যাটলিস্ট এটা আমি আশা করি না। এটা প্রচণ্ড খারাপ জিনিস হলো আমি যেটা মনে করি। ঠিক আছে, সব বাদ দিলাম যে তার রাহুলদাকে নিয়ে সে পোস্ট করে, যে সেটাও যদি আমি সাইডে সরাই, সৌমিত্রিষা রাজনীতিতে এটা মানতে পারলাম না। মানে এটা আমাকে প্রচণ্ড হার্ট করেছে। আমি সৌমিত্রিষার একজন মানে সঠিক অডিয়েন্স হিসেবেই বলছি, তার আমি কাজ ভালো লাগে, তার কাজের আমি ভালো রিভিউ দিয়েছি, কিন্তু সে ভোটে দাঁড়াচ্ছে এটা অ্যাটলিস্ট আমি মানতে পারছি না। আর আমার চ্যানেলে যারা এখন ভিডিওটা দেখছে, আমি জানি ম্যাক্সিমাম অডিয়েন্সই কিন্তু আমার সাথে একমত হবে যে সৌমিত্রিষা ভোটে দাঁড়ানো তারাও কিন্তু ব্যাপারটা পছন্দ করবে না। দেখা যাক কি হয়, তিনি তো তার কথা মতোই ভোটে দাঁড়ালেন। এবার সবটাই সময় বলবে, কে জিতবে হারবে এসব দিকে আমি যাব না, কিন্তু ভোটে দাঁড়ানো কোনো পাবলিক ফিগার সৌমিত্রিষার মতন মানুষ এভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া এটা কিন্তু প্রচণ্ড অন্যায়। সৌমিত্রিষা ভোটে দাঁড়ালো মানে আমি সৌমিত্রিষাকে নিয়ে কথা বলবো না, একেবারেই কিন্তু সেটা না। সে আমার অত্যন্ত পছন্দের একজন অ্যাক্ট্রেস। তার যদি সিরিয়াল বা সিনেমা বা সিরিজের কোনো খবর পাই অবশ্যই তোমাদেরকে জানাবো, এটা নিয়ে কোনো ডাউট থাকার কারণ নেই। সৌমিত্রিষা আমার অত্যন্ত পছন্দের একজন অ্যাক্ট্রেস। রাজনীতি আলাদা, এটা রাজনীতি নিয়েই কথাটা বললাম। সৌমিত্রিষার যখন কাজ আসবে অবশ্যই ছোট বড় আপডেট পেলে তোমাদের মাঝে শেয়ার করব। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।